আমরা যতই বুদ্ধিমান হই না কেন জীবনে আসলে ধোঁকার শিকার আমাদের কখনো না কখনো হতেই হয়। কিন্তু আপনারা আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষেরা, আপনারা আমাদের অপরাজেয় বৃশ্চিক, আপনাদের বুদ্ধি তো তীক্ষ্ণ বুদ্ধি। মানুষের চোখের দিকে তাকিয়ে আপনারা বুঝে ফেলেন কি চিন্তা করছে, কি চাচ্ছে। আপনাদেরকে ধোঁকা দেওয়া আসলে ইজ নট লাইক এটা ডিফিকাল্ট না, ইটস লাইক ইম্পসিবল। তো কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন প্রেম, ভালোবাসা, কাছের মানুষ, অনুরাগ, এখানে না আপনারা বুঝেও না বোঝার ভান করেন। বুঝতে হয়তো পারছেন, কিন্তু কি করবেন, হয়তো নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ধোঁকাটা নিজের জীবনে নিয়ে আসেন। পঞ্চম ঘরে শনি আসলে আমাদের জীবনে এই প্রেমের ধোঁকার অবস্থাটা তৈরি করে এবং আরও বেশ কিছু জটিলতা আনতে পারে। এবং আগামী 28শে নভেম্বর থেকে শনি মার্গী হচ্ছে বা ডিরেক্ট হচ্ছে, এই কমপ্লেক্সিটি জীবনে আরও বাড়তে পারে। তো এখন কি করবেন, এই পঞ্চম ঘরের শনি নিয়ে কোথায় যাবেন, কিভাবে সমাধান করবে, তা নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে। সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট আছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রি যাচ্ছে। বক্রি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রিকে আমি আর বলবো না। কিন্তু সেই বক্রি শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে, এবং দিস ইজ এ মেজর ইভেন্ট। কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে, এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে এবং পুরানো কিছু ইভেন্টসে দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ভাইয়ারা, আপুরা, কেমন আছেন? অপরাজেয় বৃশ্চিক, যাকে কখনো হারানো যায় না, মরেও মরে না, হেরেও হারে না। কিন্তু প্রেম, প্রেম এমন একটা বিষয়। আচ্ছা, প্রেমে যাওয়ার আগে আপনাদের শনির পুরো কাহিনীটা বলি। আপনাদের পঞ্চম ঘরে গত এপ্রিল মাসের 30 তারিখে শনি এসেছিল মীন রাশিতে, এবং এটা গত জুলাই মাসের 13 তারিখে বক্রি বা রেট্রোগ্রেড গিয়েছিল, এবং এই আগামী নভেম্বরের 28 তারিখে এটা আবার মার্গী বা ডিরেক্ট হচ্ছে, এবং আগামী 9 মাস এটা এই মীন রাশিতে সোজা থাকবে জুলাই মাস পর্যন্ত। তো
পঞ্চম ঘরে শনি আসলে এটা একটা একটু জটিল একটা ট্রানজিট। পঞ্চম ঘর একটা খুবই সাফিস্টিকেটেড জায়গা, এবং এখানে শনির মতো একটা কর্মের গ্রহ যখন আসে তখন অনেক কমপ্লেক্স কর্ম তৈরি করে। তার আগে একটা ছোট্ট কাহিনী আপনাদেরকে বলি। আমি এই রাশিফলের ভিডিওগুলোতে এবং আপনাদের বৃশ্চিক রাশি ও লগ্ন নিয়ে আমি রিসেন্টলি যে ভিডিওগুলো বানিয়েছি সবগুলোতে আমি বলেছি প্রেম পীড়িত থেকে দূরে থাকবেন, রিলেশনশিপের সময় না এখন, কাজকর্মে মনোযোগ দেন, এগুলো থেকে দূরে থাকবেন, আমি এই ধরনের কথাবার্তা বলেছি। তো আপনাদের অনেকে তো আমাকে ফোন করেন, আমার সাথে যোগাযোগ করেন, কনসালটেশন নেন, আপনারা যারা বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষেরা আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই কী হয়েছে ভাই, আমি কেন এটা কেন করবো না। আমি সবাইকে বলেছি যে শনির ভিডিও বানাবো, শনির ভিডিওটা দেখেন। তো টুডে ইজ দ্য ডে। শনি আমাদের জীবনের পীড়া, আমাদের বাধা বিপত্তি সবই ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলি, আমাদের কর্ম। শনি আর একটা জিনিস, শনি হলো বন্ডেজ, শনি আমাদের বাঁধন। আমরা যে কোনো একটা জিনিসের সাথে আঁকড়ে পড়ি, কোনো একটা জিনিসের সাথে নিজেকে পুরো অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরি, এইটা হচ্ছে শনি। পঞ্চম ঘরে যখন শনি আসে তখন এটা যদি আপনার বার্থ চার্টে বা জন্মছকে থাকে অথবা ট্রানজিটে মানে আপনার গোচরে আসে, যেটা আপনাদের এসছে পঞ্চম ঘরে, তখন আমরা আসলে আমাদের জীবনকে কাউকে চাই। মানে আমাদের মনে হয় কি জীবনে কাউকে না কাউকে লাগবে। আপনার কাছে টাকা পয়সা থাকুক, চাকরি বাকরি থাকুক, আপনি যত ভালো করেন, আপনার জীবনে যদি প্রেম না থাকে, একটা কাছের মানুষ না থাকে, আপনার মনে হয় লাইফে কিছুই নাই। আমরা ওই পঞ্চম ঘরের মধ্যে একটা বন্ডেজ ফিল করি। পঞ্চম ঘর আমাদের প্রেম, চাই কেউ একজন থাকুক। আর এই সময়েই না, এই পঞ্চম ঘরের শনির সময়ে আমরা আমাদের জীবনে সবচেয়ে কমপ্লেক্স প্রেম এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি। এমন হয় যে আপনার হয়তো একটা ভালো রিলেশনশিপ ছিল, ভালোই সম্পর্ক ছিল, অথবা আপনি ম্যারিড, আপনার খুবই একটা লাভিং কেয়ারিং রিলেশনশিপ ছিল, বাট এই পঞ্চম ঘরের শনি এটাতে না মানে আপনার সাথে অনেক ধরনের আনফেয়ার কর্মকাণ্ড করা শুরু হয়ে যায়। আপনার পার্টনার আপনার সাথে চিট করতে পারে, আপনাকে প্রেমে ধোঁকা দিতে পারে, আপনাকে ম্যানিপুলেট করতে পারে, আপনাকে ইউজ করতে পারে। হয়তো আপনার সাথে আরেক মানুষের সাথে চিট করছে না, বাট আপনার সাথে এমন ব্যবহার করছে যেন ইউ আর বিং ইউজড। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্লেসমেন্ট ফর রোম্যান্টিক রিলেশনশিপস। এবং ওই যে আমি বললাম না বন্ডেজ, আপনি তো ছাড়তে পারছেন না। এখন আপনার অনেক সময় মনে হয় যে আরে এই ছেলেটা এই মেয়েটা তো, আপনি বুঝেন, আপনি বৃশ্চিক, আপনি স্করপিও, আপনি বুঝবেন না তো কে বুঝবে, বাট স্টিল আপনার মনে হয় কি জানেন যে না, আমি যদি এই মেয়েটাকে ছেড়ে দিই তাহলে আমার জীবনে কি হবে, আমি তো আর কাউকে খুঁজে পাবো না, কেউ আমাকে ভালোবাসবে না। আমি যদি এই ছেলেটাকে ছেড়ে দিই মানে দের বি নোবডি ইন মাই লাইফ, আমি মরে যাই তো মরে যাই, আমার যা হয় হোক, আমি এর সাথে আমার জীবন পার করে দিব। এরকম একটা পুরো এমন একটা সিচুয়েশনে আমরা পঞ্চম ঘরে পৌঁছে যান শনি নিয়ে, মানে এটা আমি কি বলবো, দিস ক্যান বি এ ভেরি কমপ্লেক্স প্লেসমেন্ট। এবং এই জন্যে আমি আপনাদেরকে বলছিলাম, কারণ আপনাদের বৃহস্পতি ট্রানজিট বলেন, আপনাদের বর্তমানে লগ্নে মঙ্গল, লগ্নে সূর্য, মানে দ্য ওভারঅল ইট ইজ বিউটিফুল। কিন্তু এই যে পঞ্চম ঘরে শুনে আপনার চতুর্থ ঘরে রাহু, চতুর্থ ঘরে রাহু তো লাইক আরও পাগলা বানায় দেয়। সো এইখানে যে আপনারা এই বন্ডেজ তৈরি করেন, মানে এখান থেকে না কিছু পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখন অনেকে বলতে পারেন যে না, আমাদের পার্টনার কিন্তু খুব ভালো আছে, আমাদের পার্টনার কোনো সমস্যা করছে না, দে আর ডুইং রিয়েলি ওয়েল, ভেরি গুড, বেস্ট অফ লাক টু ইউ। কিন্তু তারপরেও যখন পঞ্চম ঘরে শনি থাকে না, আপনাকে আপনার পার্টনারকে সার্ভ করতে হবে। মানে এখন এমন হয়ে যাবে যে আপনার পার্টনারের সকল দায়িত্ব আপনার, তার সকল দায়িত্ব আপনাকে নিতে হবে। এটা এগেন ইটস এ ভেরি ডিফিকাল্ট ফিলিং, ইটস এ লট অফ রেসপন্সিবিলিটি। এবং এইটাই পঞ্চম ঘরের শনি নিয়ে আসে। দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট প্লেসমেন্ট। অ্যাডিশনালি পঞ্চম ঘরের শনি আরও কিছু সমস্যা আনে, সেটা হচ্ছে আমাদের বুদ্ধি হলো আমরা পঞ্চম ঘর থেকে দেখি, তো পঞ্চম ঘরের শনি আমাদেরকে একটু স্লো করে, আমাদের কোনো কিছু বুঝতে একটু সময় লাগে। আপনারা তো তীক্ষ্ণ বুদ্ধির লোকজন, স্করপিও পিপল, বাট ফিফথ হাউস স্যাটার্ন অ্যাকচুয়ালি মেক্স ইউ এ বিট স্লো অ্যান্ড মেক্স ইউ এ বিট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড থিংস। তো আপনারা যারা ছাত্রছাত্রী আছেন, যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এটা একটা খুবই ডিফিকাল্ট সময়। দেন আপনারা হয়তো ছাত্রছাত্রী এখন আর নাই, পড়াশোনা শেষ করে ফেলেছে, এখন অফিস আছেন, কাজকর্ম করছেন, কোনো কাজ করতে ধরেন আগে আপনি দিনে 10টা ইমেল লিখে ফেলতেন, 12টা কোটেশন বানায় ফেলতেন, এটা করে আপনি হয়তো ইঞ্জিনিয়ার, আপনি 3-4টা ডিজাইন করে ফেলছেন, কিন্তু এখন কিছু করতে ইচ্ছা করে, and then 10th house কেতু। মানে দিস ইজ সাচ এ ডিফিকাল্ট প্লেসমেন্ট টু ডু এনিথিং। অ্যান্ড
আপনারা যারা বাবা মা, আপনাদের ছেলে মেয়ের শরীর খারাপ হতে পারে, অসুস্থতা হতে পারে, দেন অলসো ইট ব্রিংস প্রবলেমস উইথ ফাদার। পঞ্চম ঘরে শনি বাবার সাথে সম্পর্ক খারাপ করে। পঞ্চম ঘরে আসলে যে কোনো ম্যালিফিক প্ল্যানেট আসলে পিতৃদোষ দেয়। তারপর মায়ের সাথে রিলেশনশিপ খারাপ করে, আমাদের নেইবারহুডে আশেপাশে রিলেশনশিপ খারাপ করে। ইট মানে ইট ক্রিয়েটস ভেরি সেন্সিটিভ প্রবলেমস। মানে প্রবলেম না, অনেক রকম প্রবলেম হয়। ধরেন দশম ঘরের শনিও সমস্যা আনতে পারে, নবম ঘরের শনিও সমস্যা আনতে পারে, লাইক ওকে। পঞ্চম ঘরের শনির সমস্যাগুলো যখন হৃদয়ের সমস্যা হয়, বাবার সাথে সমস্যা হয়, মার সাথে সমস্যা হয়, লাইক দিস আর লাইক ভেরি সেন্সিটিভ ইস্যুস। এখন পঞ্চম ঘরের শনিতে আপনার হয়তো আপনি চেষ্টা করছেন, আপনি বুঝতে পারছেন, কিন্তু বের হতে পারছেন না। ওই প্রেমের সম্পর্ক থেকে আপনি বুঝতে পারছেন যে এটা আপনার জন্য ঠিক না, এটা এটা ভালো না, কিন্তু আপনি বের হতে পারছেন না। তখন আসলে ধরতে হবে কিছু কার্মিক ব্যাকলগ বা কিছু কর্ম ঋণ রয়ে গেছে। কর্ম ঋণ থাকলে সেটা আপনাকে ডিল করতে হবে, কিছু উপায় করতে হবে। এবং এটা জানান দিবে, শনি না আপনাকে জানান দিবে যে উপায় করতে হবে কেন। যদি হার্টের কিছু ইস্যু হয়, হৃদয়ের ব্যথা, হার্টের যদি কিছু ইস্যু হয়, তাহলে এটা পঞ্চম ঘরে শনি জানান দিচ্ছে আপনাদেরকে। দেন আপনার এই যে বললাম, বাচ্চাদের যদি শরীর খারাপ হয়, আপনার পড়াশোনাতে যদি অবস্থা খুব খারাপ হয়ে যায়, যে পড়াশোনা মানে মানে ফেল করছেন, মানে এই টাইপ সিচুয়েশন, মানে ক্লাসই করতে পারছেন না, পঞ্চম ঘরে শনি জানান দিচ্ছে। দেন ইন জেনারেল আপনার চেস্ট কনজেশন, আপনার এইখানে রিবসের এদিকে যদি কোনো ব্যথা হয়, আপনি ইনজুর্ড হন, এগেন পঞ্চম ঘরের শনি জানান দিচ্ছে। ফিফথ হাউস স্যাটার্নের বেস্ট উপায় ও রেমেডি হচ্ছে কি জানেন? আপনার পিতৃহীন পিতৃহীন বাচ্চা কাচ্চা যারা আছে, যারা আসলে অরফ্যানেজে থাকে, তাদেরকে হেল্প করা, তাদেরকে সহায়তা করা, তাদের জন্য ডোনেশনের ব্যবস্থা করা। দেন ছোট ছোট ছেলেমেয়েরা যারা আসলে স্কুল কলেজের ফিস দিতে পারছে না, অনেকে থাকে না পরীক্ষার ফিস দিতে পারছে না, পড়াশোনার খরচ চালাতে পারছে না, তাদেরকে হেল্প করা। বাট এগেইন আমি বলবো পঞ্চম ঘরের শনি ইজ ভেরি কমপ্লেক্স। আপনার নিজের বার্থ চার্টটা দেখতে হবে, তাহলে ডিটেইল এবং ডাইরেক্ট স্পেসিফিক রেমেডি করা যায়। বাট এই যে দুটো বললাম, এই দুটো রেমেডি খুব ভালো কাজ করে পঞ্চম ঘরের শনির জন্য ইন জেনারেল। তাছাড়া শনির কিছু জেনারেল রেমেডি আছে, সেটা হচ্ছে আপনার পাখিদেরকে খাওয়ানো, কাকদেরকে খাওয়ানো, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে আপনার লেগলেস পিপল, তাদেরকে হুইল চেয়ার কিনে দেওয়া, তাদেরকে ক্রাচেস কিনে দেয়া। পঞ্চম ঘরের শনির আরেকটা রেমেডি বলবো না, একটা অ্যাক্টিভিটি আছে আপনি করতে পারেন। ধরেন আপনার যদি এরকম হৃদয়ের ব্যথা থাকে, প্রেমে ধোকা থাকে, আরও একজন যদি এরকম হৃদয়ের ব্যথাতে থাকে, প্রেমের ধোকাতে থাকে, আপনারা একজন আরেকজনকে সলেজ দিতে পারেন, আপনারা একসাথে কিছু করতে পারেন। ইয়া, ইটস এ বিউটিফুল ফিফথ হাউস রেমেডি আর ফিফথ হাউস উপায়। দুইজন দিল জ্বলা মানুষ একসাথে চলে আসলেন, দ্যাট ক্যান বি ভেরি গুড থিং। শনির আর একটা খুবই জটিল বিষয় আছে। শনি আপনাকে যেখানে মারে না, ওই মারটা না আপনি জীবনে অন্যান্য জায়গায় দেন। এইভাবে আমরা আরো নতুন কর্মঋণ শুরু করি। আপনি রেমেডি করলেন, উপায় করলেন, অনেক কষ্ট করলেন, কর্ম করলেন, করে কর্মঋণ থেকে মুক্ত হলেন, দেন নতুন কর্মঋণ শুরু করেন। পঞ্চম ঘরে শনি থাকলে আমরা আসলে আমাদের নেটওয়ার্ক সার্কেল, বন্ধু বান্ধবের সাথে মিসবিহেভ করা শুরু করি, তাদের সাথে তাদেরকে ধোকা দেওয়া শুরু করি। ট্রাস্ট মি, তাদের টাকা পয়সা, তাদের কন্ট্যাক্টস, এগুলো নিয়ে আপনি ধোকাবাজি শুরু করতে পারেন। শুনতে খুব খারাপ লাগছে, বাট শনি তো শনি, শনি টেস্টস ইউ। শনি কিন্তু খারাপ না, শনি আপনাকে টেস্টে ফেলে, পরীক্ষায় ফেলে, আপনাকে পাস করতে হবে। ফিফথ হাউস স্যাটার্ন আরও কিছু ইস্যুস দেয়, এটা রিলেশনশিপে মানে আপনার ধরেন কোনো সমস্যা নেই রিলেশনশিপে, আপনার পৃথিবীর শ্রেষ্ঠ হাজব্যান্ড আছে, শ্রেষ্ঠ ওয়াইফ আছে, আপনাকে প্রচণ্ড প্রচণ্ড এফার্ট দিতে হবে। এবং এই এফার্ট দিতে দিতে আপনি নিজেও এখানে না একটু ব্যাকট্র্যাক করতে পারেন। সো এখানেও আসলে কর্মঋণ শুরু হয়। এটা আপনাকে এখন করতে হবে। আপনার বিয়ে অথবা আপনার সম্পর্ক টিকিয়ে রাখা, যদি আপনার পার্টনার অনেস্ট হয় এবং ভালো হয়, তখন এখন দায়িত্ব আপনার, আপনাকেই নিতে হবে। দিস বিকামস এ ম্যাসিভ 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 এফার্ট। এবং এটা করতে না পারার কারণেও কিছু কর্মঋণ শুরু হয়। এগেন ইটস এ ডিফিকাল্ট প্লেসমেন্ট। ফিফথ হাউস স্যাটার্নের আরেকটা আপনার আপনি কর্মঋণ তৈরি করতে পারেন, আরেক জায়গায় আপনি একটা ভেজাল লাগাই ফেলতে পারেন, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি, আপনার ওয়েলথ। আপনার যে টাকা পয়সা আছে, ধরেন আপনি ব্যাংকে কিছু টাকা পয়সা রেখেছেন, সামহাও অল্প কিছু টাকা, হয়তো আপনি অল্প কিছু টাকা জমাতে পেরেছেন, পঞ্চম ঘরে শনি না এখানে টান দেয়, এখানে টাকা সেভ করা বিকামস ভেরি 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 ডিফিকাল্ট। ওইখানে টান দিবে পঞ্চম ঘরের শনি, আপনাকে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার পঞ্চম ঘরের শনির এই যে এখন মার্গী অবস্থা বা ডিরেক্ট অবস্থা আগামী 9 মাস যাচ্ছে, এরপরে আবার রেট্রোগ্রেড হবে জুলাই মাসে।
তখন আমরা আবার নতুন করে এটার আমি আপনার ভিডিও বানাবো, তখন আমরা বলবো। বাট এই আগামী 9 মাস চেষ্টা করবেন আপনি যে সেভিংস আছে হোয়াট এভার হ্যাপেন্স না টাচ করার জন্য, ধরার চেষ্টা করবেন না, সেভিংসটা রক্ষা করবেন। ওই সেভিংসে যখন আপনি হাত দিচ্ছেন না, ওইটা আবার নতুন কর্মঋণ তৈরি করবে। শনি তো শনি, আসলে শনি ধরাও যায় না, ছাড়াও যায় না, সাথে নিয়ে চলতে হয়। শনি নিয়ে আমি আরও ভিডিও বানাবো। এটা একসাথে পার করতে হবে। দিস ইজ এ জার্নি। নাথিং টু ওয়ারি স্করপিও, কেউ যদি পারে আপনারাই পারবেন। আমাদের অপরাজেয় বৃশ্চিক। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।